ডাক দিয়ে বলছেন ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। ইন্না নিশ্চয়ই আউওয়ালা সর্বপ্রথম বাইত একটি ঘর আমি রব্বুল আলামিন নির্মাণ করলাম তোমাদের জন্য, ইবাদতের জন্য। উদিআ লিন-নাস গোটা বিশ্বের মুসলমানদের জন্য, গোটা বিশ্বের মানুষদের জন্য আমি রব্বুল আলামিন উদিআ লিন-নাস একটি ঘর নির্মাণ করলাম। লাল্লাযী বিবাক্কাতা, লাল্লাযী বিবাক্কাতা বাক্কায় রব্বুল আলামিন মানুষদের ইবাদতের জন্য একটি ঘর নির্মাণ করলেন। মক্কার পূর্বেকার নাম ছিল কি? বাক্কা। কি নাম ছিল? লাল্লাযী বিবাক্কাতা। এই বাক্কা একটি ঘর আমি রব্বুল আলামিন তোমাদের ইবাদতের জন্য বানালাম। এরপর রব্বুল আলামিন বললেন মুবারাকা, ওই জায়গাটা এত মুবারক, এত বরকত আল্লাহ তাআলা জানালেন। মক্কার মতো অল্প কয়েক জায়গায় এত বরকতময় জায়গা আছে পৃথিবীর ভিতরে, বুঝতেছেন? খুব কম, অল্প সংখ্যক কিছু জায়গা বরকতময় জায়গা আল্লাহ তাআলা বলতেছেন মুবারাকা, বরকতময় জায়গা। আহুদাল লিল আলামিন, আল্লাহ তাআলা জানালেন দুনিয়ার মানুষ আমি তোমাদের জন্য, গোটা বিশ্বের মুসলমানদের জন্য ওই মক্কা কাবা ঘরটা একটা ইবাদতের কেন্দ্রস্থান বানালাম, একটা কেন্দ্র স্থান বানালাম ইবাদতের জন্য। বিশ্বের মুসলমানদের জন্য মানুষ ইবাদত করবে, তাহলে ওই জায়গায় মানুষ ছুটে যায়, ঠিক কিনা? যায় না? আল্লাহ বলতেছে আহুদাল লিল আলামিন, আমি তোমাদের ইবাদতের জন্য একটা কেন্দ্র স্থান বানালাম, ইবাদতের কর্মস্থল। এটা আপনি যেখানেই যান গোটা বিশ্বের মুসলমান ইবাদতের জন্য মক্কায় আসে না? কথা বলেন, মক্কায় আসে। আল্লাহ তাআলা সেটা বলতেছে আহুদাল লিল আলামিন, আমি তোমাদের জন্য একটা স্থান বানালাম ইবাদতের জন্য, কেন্দ্রীয় স্থান যেটাকে বলা হয়। যে কোনো জায়গার একটা কেন্দ্র আছে না? আল্লাহ তাআলা সেই কেন্দ্র, আল্লাহ তাআলা সেই কাবা ঘর মক্কা ঘর সেটাকে বানালেন। আর সেটা একদম গোটা পৃথিবীর একদম মিডল পয়েন্ট আল্লাহ তাআলা রেখেছেন। এরপর আল্লাহ বলতেছেন কি করে ফীহি আয়াতুম বাইয়িনাত, আল্লাহ রাব্বুল আলামিন জানালেন দিলেন ফীহি আয়াতুম বাইয়িনাত, ও দুনিয়ার মানুষ তোমাদের জন্য আমি রব্বুল আলামিন ওই কাবা ঘর মক্কায় অনেক নিদর্শন রেখে দিয়েছি। এত নিদর্শন রেখে দিলাম, প্রত্যেকটা নিদর্শনের ভিতরে উল্লেখযোগ্য গ্রহণযোগ্য একটি নিদর্শন হলো মাকাম ইব্রাহিম। এই মাকাম ইব্রাহিম একটা গ্রহণযোগ্য উল্লেখযোগ্য স্থান, নিদর্শন আমি তোমাদের জন্য রেখে দিলাম। সুবহানাল্লাহ। মাকাম ইব্রাহিম আছে না ওখানে? যারা হাসপাতালে গিয়েছেন তারা দেখেছেন, মক্কায় যারা গেছেন, একটা কাঁচের গ্লাসের ভিতরে আছে না সুন্দর করে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেটার উপরে দাঁড়িয়ে এই ঘরটা নির্মাণ করেছিলেন, সেই তার পায়ের ছাপটা এখনো পর্যন্ত সেখানে আছে। যদিও অনেকটা গভীরে চলে গেছে, কিন্তু সেই পাথরটি এখনো পর্যন্ত সেখানে একটি গ্লাস দিয়ে ওখানে রক্ষিত আছে, ঠিক কিনা যেন বলেন? আছে না? যারা গিয়েছেন সূর্যকে দেখেছেন। আল্লাহ তাআলা সেই কথাই বলতেছে ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, ওই জায়গায় তোমাদের জন্য অনেক নিদর্শন রেখে দিয়েছি, তার ভিতরে একটি নিদর্শন হচ্ছে মাকাম ইব্রাহিম। সম্মানিত মুসলিম, এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের কথা বলেন। এই কোরআন থেকে আমরা জান্নাতের কথা শুনি, যে জান্নাতের আশ্বাস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই কোরআন থেকে আমরা জাহান্নামের কথা শুনি, ঠিক কিনা জোরে বলেন? যে জাহান্নামের কথা শুনে আমরা ভয় করি, আল্লাহকে ভয় করতে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে যে জবান দ্বারা ওই জাহান্নামের কথা বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জবান দ্বারা ফুলসিরাতের কথা বললেন, আখিরাতের কথা বললেন, পরকাল জগতের কথা বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই জবান দ্বারা
ওই মাকামে ইব্রাহিম তার কথা উল্লেখ করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে বান্দারে, যাদের পরকালকে অস্বীকার হয়, বিশ্বাস করো না, মৃত্যুর পরে তোমাদের জন্য জান্নাত জাহান্নাম যাবে আল্লাহ তাআলা রেখে দিয়েছি। যারা এটাকে অস্বীকার করো, যে জবান দ্বারা আমি এই কোরআনের ভিতরে জান্নাতের কথা বললাম, জাহান্নামের কথা বললাম, ওই জবান দ্বারা আমি আল্লাহ তাআলা এই কোরআনের ভিতরে মাকাম ইব্রাহিমের কথা বলছি, যা তুমি সচক্ষে তার আমার ঘরে গেলেই তুমি সচক্ষে দেখতে পারো। সুবহানাল্লাহ। কোন মানুষ যদি অস্বীকার করে পরকাল জগৎকে, সেজন্য আমার ঘরে গিয়ে এই মাকাম ইব্রাহিম নিজ চোখে দেখে আসে। এটা দেখলে ওই বান্দার আমার যে পরকালে যে জান্নাত জাহান্নাম আছে, এটা বিশ্বাস করতে তার বাধ্য, ঠিক কিনা জরুরি। ১৫০০ বছর আগে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় হয়ে চলে গেছেন, ঠিক কিনা? নবীজি ১৫০০ বছর আগে গেছেন। এই ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা এই কোরআনের ভিতরে এই মাকামে ইব্রাহিমের কথা উল্লেখ করে গিয়েছেন, ঠিক কিনা? কে সৃষ্টি করেছেন? আল্লাহ। একটু জোরে বলেন, কে সৃষ্টি করেছেন? আল্লাহ। তো ১৫০০ বছর আগে যে আল্লাহ কোরআনে মাকামে ইব্রাহিমের কথা উল্লেখ করেছেন, ১৫০০ বছর আগে আমরা কে ছিলাম? দুনিয়াতে ছিলাম আমরা? কথা বলে কেউ তো আমরা ছিলাম না। তো ১৫০০ বছর আগে তো আমরা ছিলাম না, কিন্তু মাকামে ইব্রাহিমের কথা আল্লাহ তাআলা এই কোরআনে উল্লেখ করে গিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছে শুধুমাত্র ১৫০০ বছর আগে এই নিদর্শনটা আমি আল্লাহ তাআলা কোরআনে তুলে ধরলাম, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যখন পৃথিবীতে এসেছেন, যখন কাবাঘর নির্মাণ করেছেন, আমি যখন এই মাকাম ইব্রাহিম অর্থাৎ জান্নাত থেকে এই পাথরটি দুনিয়াতে পাঠিয়েছি, আমি তখন থেকে আজ অবধি পর্যন্ত এই মাকাম ইব্রাহিম ওই কাবাঘর মক্কা অবস্থিত। সুবহানাল্লাহ। এবং এটা আমার পর্যন্ত সেটি থাকবে সেখানে। আসলে এই কথা বলে আপনি আমি তো ১৫০০ বছর আগে অবশ্যই হইলে মিসি, আমাদের চৈত্র পুরুষিত হয়নি, ঠিক কিনা জোর বলে। তো সেখানে আল্লাহ তাআলা কোরআনে মাকাম ইব্রাহিমের কথা বললেন, এবং কি ইব্রাহিম নবী আলাইহিস সালাম যেদিন থেকে এই মাকাম ইব্রাহিমে দাঁড়িয়ে তিনি কাজ করেছেন, অর্থাৎ আল্লাহর ঘর নির্মাণ করেছেন, তিনি উল্লেখ করেছেন যখন নবীজি বলতেন পাথরটি উপরে ওঠো, এটা উপরে উঠে যেতেন, তিনি বলতেন নিচে নামো, এই পাথরটি নিচে নেমে যেতেন। সেই পাথরটি এখনো পর্যন্ত সেখানে অবস্থিত। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে জান্নাতের কথা বলেন, জাহান্নামের কথা বলেন। এই কোরআন থেকে আমরা জান্নাতের আশ্বাস পাই যে বান্দাগুলা এই দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের সঠিক ইবাদত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঠিক হুকুমগুলো মেনে চলে যেতে পারবে দুনিয়া থেকে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দেবেন, ঠিক কিনা জোরে বলেন। কোরআনে রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ওই বান্দাগুলো হচ্ছে নাফসুল মুতমাইন্নার অধিকারী। আল্লাহ তাআলা ডাকতে বলেন, হে প্রশান্ত আত্মা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, গুনাহ মুক্ত আত্মা, পাপাচার মুক্ত আত্মা, তুমি যখন তোমার রবের দিকে ফিরে যাও, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে এই প্রশান্ত আত্মাগুলো যখন তার রবের দিকে ফিরে যায়, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ইরজিই ইলা রাব্বিকি রাদিয়া, হে বান্দা তুমি আমার দিকে ফিরে আসো। কাদের কথা বলতেছে? যারা নাফসুল মুতমাইন্নার অধিকারী, প্রশান্ত আত্মা, গুনাহ মুক্ত আত্মা যাদের, তাদেরকে আল্লাহ ডাকতে বলতেছে ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, তুমি আমার দিকে ফিরে আসো, আমার দিকে দেখো। মারদিয়া, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়া, আমি রব্বুল আলামিন তোমাদের প্রতি সন্তুষ্ট। মারদিয়া, তোমরাও আমার উপরে সন্তুষ্ট। বুঝতেছেন? আল্লাহ ডাক দিয়ে বলতেছে ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, হে গুনাহ মুক্ত আত্মা, হে পাপাচার মুক্ত আত্মা, তুমি আমার দিকে ফিরে আসো এমন অবস্থায় যখন আমি রব্বুল আলামিন তোমার প্রতি সন্তুষ্ট এবং তুমি আমার প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলছে তাদেরকে। তো যারা গান শুনতে শুনতে দুনিয়া থেকে বিদায় হয়, যারা মানুষের প্রতি জুলুম করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়, যারা অন্যায় করতে করতে মানুষদের প্রতি
অন্যায় অপচার জুলুম নির্যাতন করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়, তাদের আত্মা কি কখনো নাফসুল মুতমাইন্নার আত্মা হতে পারে নাকি? কথা বলেন, কখনোই হতে পারে না, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ তাআলা তাদেরকে ডাক দিয়ে বলে ফাদখুলি ফি ইবাদি, ও বান্দা তোমরা ফাদখুলি ফি ইবাদি, এই দুনিয়াতে যাদেরকে আমি নির্বাচিত করেছি, এই দুনিয়ার ভিতরে আমার যে বান্দাগুলো বাছাইকৃত বান্দা আছে তাদের অন্তর্ভুক্ত তোমরা হয়ে যাও, তাদের দলভুক্ত তোমরা হয়ে যাও। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন ফাদখুলি ফি ইবাদি, এই দুনিয়ার ভিতরে যারা আমার বাছাইকৃত বান্দা, এই দুনিয়ার ভিতরে যারা আমার নির্বাচিত বান্দা। কারা বাছাইকৃত বান্দা, কারা নির্বাচিত বান্দা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্বাচিত বান্দা, ঠিক কিনা জোরে বলেন। হযরত ওমর, হযরত আলী, হযরত ওসমান, আব্দুল কাদের জিলানী, তারা হচ্ছে আল্লাহ তাআলা বাছাইকৃত বান্দা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে তোমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, তাদের দলভুক্ত হয়ে যাও। তাদের দলভুক্ত হলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দিলেন ফাদখুলি ফি ইবাদি, তাদের দলভুক্ত হলে ওয়াদখুলি জান্নাতি, আমি রব্বুল আলামিন বান্দা তোমাদেরকে আমি ওয়াদা দিলাম আমার জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে তাদের দলভুক্ত যদি হতে পারো তোমরা, আমি তোমাদেরকে ওয়াদা দিলাম তোমাদেরকে আমি জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম, তাহলে যে জান্নাত জাহান্নামের কথা এই কোরআনের ভিতরে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দিলেন ওই জান্নাতের কথা, মাকাম ইব্রাহিম। এই মাকাম ইব্রাহিম আমি রব্বুল আলামিন এই কোরআনের ভিতরে উল্লেখ করেছি। কেউ যদি পরকালকে অস্বীকার করে বান্দা আমার ঘরে গিয়ে সুচক্ষে তুমি আমার এই মাকাম ইব্রাহিম দেখে আসো। যারা হজে গিয়েছেন দেখছেন আপনারা, কাবা ঘরে যারা গেছেন সৌদি আরব মক্কায়, প্রত্যেকে তো দেখার কথা, ঠিক কিনা? সুচক্ষে। কারণ হচ্ছে আমরা জান্নাত কথা শুনেছি কিন্তু দেখি নাই, দেখেছি জাহান্নামের আলোচনা সারা জীবন শুনেছি, দেখেছি মরার পরে আমাদের শাস্তি হবে কিংবা ভালো কাজ করলে আমাদের আরামদায়ক হবে, এটা আমরা কোরআন থেকে জানতে পেরেছি বা শুনেছি, কিন্তু সুচক্ষে তো কখনো দেখেছি। আল্লাহ তাআলা বলছে ফিহি আয়াতুম বায়্যিনাতুম মাকাম ইব্রাহিম, এই কোরআনে আমি সেই মাকাম ইব্রাহিমের কথা উল্লেখ করেছি, বান্দা সুচক্ষে তুমি আমার ঘরে গিয়ে দেখে আসো। সুবহানাল্লাহ।